হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার মিলা। দেশের এই বর্তমান পরিস্থিতিতে সবাই যার যার মতো ঘরেই বসে আছেন, কেউই শুটিং করছেন না কিংবা ইনডোর শুটিংও করতে পারছেন না। সবারই মন খারাপ, সবারই মন পর্দার দিকে। এমন অবস্থায় যখন নেটওয়ার্ক নেই তখন আর করার কিছুই নেই, সে আগের দিনের মতোই সবাই গৃহবন্দী। ঘরে বসেই কেউ বই পড়ছেন, কেউ কবিতা লিখছেন, কেউ যার যার মতো যার যে কাজ সেগুলো করছেন। নাটক যারা করেন রিহার্সেল করছেন, যার যার মতো ঘরেই থাকছেন, প্রিয়জনের জন্য রান্নাবান্না করছেন, এভাবেই কাটছে সময়। টিভি দেখারও যেহেতু কোনো অপশন নেই, তার জন্য কোনো কিছুই করা যাচ্ছে না, কারণ বিটিভিও বন্ধ। সব কিছু মিলিয়ে একটা কঠিন সময় যাচ্ছে সবারই। ঘরে বসে বসেই সবাই চিন্তা করছেন আসলে কি হতে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, কি হবে, কখন এই অস্থির সময়টা কেটে আলোর মুখ দেখবো আমরা। এমনটাই যখন কাটছে তখন বাড়ির বাচ্চাদেরকেও ঘরের বাইরে করছেন না কেউ, এবং মুরব্বীরাও কেউ বের হচ্ছেন না। প্রয়োজন ছাড়া কেউ আসলে ঘরের বাইরে কিংবা বারান্দায়ও যাচ্ছেন না, এমন একটা অবস্থা। তো শাকিব খানকে অপু বিশ্বাস বলেছিলেন, তুমি ঘরেই থেকো, তোমার যেহেতু শুক্রবারে নামাজ পড়তে যেতেই হয়, তুমি কিন্তু যেও না, আজকে বাসায় নামাজ পড়ো। কে শুনে কার কথা? সুপারস্টার শাকিব খান মাফ করবেন, সুপারস্টার শাকিব খান তিনি তো ঘরে থাকার মানুষই নন, সুযোগ পেলেই ঘরের বাইরে হবেন, এটাই স্বাভাবিক। এছাড়া তিনি কিন্তু এর আগেও একটি স্ট্যাটাস দিয়েছিলেন দেশবাসীর জন্যে। তো সে কারণেই অপু বিশ্বাস অনেক ভয় পান শাকিবকে নিয়ে। তিনি বলেছেন যে তুমি কিন্তু ঘরের বাইরে যাবে না, তুমি এখন আর একা নও, তোমার সঙ্গে এতগুলো প্রাণ জড়িয়ে আছে। মা তো তোমার কিছু হলে আর বাঁচবেই না, আর মা না থাকলে আমিও বাঁচব না। আর তোমার সন্তান জয়কে তখন কে দেখে রাখবে? আমি কিন্তু তখন আর দেখে রাখতে পারবো না। একা একা ছেলে মানুষ করা যাবে না, তোমার ছেলে এখন তোমাকে ছাড়া কিছুই বোঝে না। শাকিব খান বলেছিলেন, এত চিন্তা করো না তো, আমি কোথাও যাব না। হঠাৎ করে ফোন দিয়ে তাকে বাসায় পাওয়া যায়নি। এবার অপু বিশ্বাসের মাথা খারাপ। মাকে জিজ্ঞেস করলো কোথায় গিয়েছে সে। শাকিব খানের মা বললেন, এই তো আসছি বলে তো বেরোলো, বললো তো এই ঘরের বাইরেই যাবো না, এখানেই আছি। কিন্তু রাফি এসেছিল, রাফির সাথে কথা বলছিল দেখছিলাম। এবার খুব চটে যায় অপু বিশ্বাস, রাফি ভাই কেন এসেছিল, আর এর মধ্যে রাফি ভাইকে বা কি বের করতে বলেছে, কে বের হতে বলেছে। অপু বিশ্বাস এবার ফোন দেন শাকিব খানকে, ফোন বন্ধ পাওয়া যায়। এবার তার আরও টেনশন বেড়ে যায়। আসলে শাকিব খান জিমে ছিলেন, দুজন মিলেই জিম করছিলেন, এবং জিম করার কারণে নিয়ে ফোন ধরতে পারছিলেন না। ফোন যখন অফ করলেন জিম খুলে, তখন পুরো মাত্রায় খেপে গেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি তাকে একদম তুই তুকারি করে গালিগালাজ শুরু করে দিয়েছেন। তোকে বলেছিলাম না যে ঘরের বাইরে হওয়া যাবে না, কেন বেরিয়েছিস? এত হিরোগিরি কে দেখাতে বলেছে? তুমি আগে হিরো না, তুমি আগে বাবা, আগে পরিবারের মানুষ, আগে সন্তান, আগে স্বামী, তারপরে তুমি নিজে। তোমার নিজের বলতে এখন আর কিছু নেই, তুমি নিজেও ভক্তদের। কোন অধিকারে তুমি বাইরে বের হয়েছো, এটা আগে আমাকে কৈফিয়ত দাও। তার সঙ্গে চিল্লাচিল্লি করে উপর মাথা ধরে গেছে। বন্ধুরা, আমাদের পরিবারের সব মানুষগুলোর জন্যই আমাদেরও আসলে সেম ফিলিংসই হচ্ছে। আমরাও কেউ কাউকে আসলে বাইরে বেরোতে দিতে চাচ্ছি না। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিন। পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন।